Geography. Geography, how many states are there in India? How many states are there in India? Now, there are 28 states and 9 union territories in India. It is known to all. Now, এখন কোশ্চেন হচ্ছে এই যে ক্রিয়েশন অফ নিউ স্টেটস, এই কিছু স্টেট আমাদের নতুন হয়ে এসছে, না তাই না? এরই মধ্যে আগে কে পরে কে, এরই মধ্যে সিকোয়েন্স দিয়ে একটা চাকরি পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা জানবো এগুলো তো সব স্টেট আমরা জানি না, এই যে কাউন্ট করলে বোঝা যাবে, কাউন্ট করলে বোঝা যাবে না। এই যে পড়া জম্মু কাশ্মীর, এটা কি হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, এটা উত্তরাখণ্ড, ইউপি ভেঙে কিন্তু উত্তরাখণ্ড হয়েছে বা উত্তরাঞ্চল বলে। স্টেটগুলো জানতে যে মাথায় সিকিম, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম না, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, হ্যাঁ মণিপুর, মিজোরাম, এটা ত্রিপুরা, এটা তো ওয়েস্ট বেঙ্গল। ফটাফট বলতে হবে এখানে বিহার ভেঙে হচ্ছে ঝাড়খণ্ড, না বিহার ঝাড়খণ্ড। তারপর কি ওড়িশা, এখন কিন্তু নাম ওড়িশা, এই যে আমি এটা লিখে দিয়েছি ওড়িশা বলে, ODISA, যদি স্পেলিং দিয়েও প্রশ্ন হতে পারে। এইটা আগে লিখতে উড়িষ্যা, ORISSA, আমরা বলতাম উড়িষ্যা, কিন্তু 2002-2014 থেকে উড়িষ্যার নাম পাল্টে হয়ে গেছে ওড়িশা বলা হয়, বা ওড়িশা বলা হয়, ODISA, ওড়িশা। তাহলে ওড়িশা চলে গেল। তারপর এখানে কী পাবো, ওড়িশা। আর এই যে MP মাঝে তো মধ্যপ্রদেশ ছত্তিশগড়, এই যে মধ্যপ্রদেশ ছত্তিশগড়, তাহলে এটা নতুন হয়েছে তাই না? মানে রিসেন্টলি আর কি 2000 সালের পর থেকে কোন স্টেটগুলোর ক্রিয়েশন হয়েছে সে কথা জানলেই হবে। এটা তেলেঙ্গানা, AP, অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে না, এটা তো তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, এটা হচ্ছে রাজস্থান। এই জম্মু কাশ্মীর কিন্তু এখন আর স্টেট নেই, আমি সেই হিসাবটাই দেখাবো। তাহলে আগে আমরা জানতাম কি যে 28টা স্টেটস আছে আর 7টা ইউনিয়ন টেরিটরি। অনেকের মুখস্থ করে রেখেছে 28-7 স্টেট কটা, 28-7 বা 29 স্টেট আর 7 হচ্ছে ইউনিয়ন টেরিটরি। তাহলে এখন কটা আছে? এখন আছে কিন্তু হিসাবটা আমি এখানে দেখেছি, আগে ছিল 29টা আর 7টা, তাই না? তাহলে 29 থেকে জম্মু কাশ্মীর কিন্তু এখন আর স্টেট নাই। তাহলে একটা বাদ গেলে স্টেট থাকলো 28, 28টা আর 7টা ইউনিয়ন টেরিটরি ছিল। ওই যে জম্মু কাশ্মীর ভেঙে জম্মু কাশ্মীর একটা ইউনিয়ন টেরিটরি, তাই না? জম্মু কাশ্মীর একটা ইউনিয়ন টেরিটরি, লাদাখ একটা ইউনিয়ন টেরিটরি। তাহলে ইউনিয়ন টেরিটরি দুটো বেড়ে গেল, এই যে দুটো বেড়ে গেছে, 7 আর 2 9। তাহলে এখন ফাইনাল হচ্ছে 28টা স্টেটস আর 9টা ইউনিয়ন টেরিটরি। এইবার যেটা বলছিলাম, এই যে 29 মানে একদম লাস্টে কিন্তু আমাদের এই জম্মু কাশ্মীরটা ভেঙেছে, না জম্মু কাশ্মীরটা ভেঙেছে এই যে 19 থেকে এটা ভেঙে এই 370 আর্টিকেল ছিল এখানে, এবং 35-এর এগুলো সব কী করেছে, বিলুপ্ত হয়ে গেছে, তাই না? 370 একটা আর্টিকেল ধারা, এটা বিলুপ্ত করে এটা স্টেট হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে মানে সব আধুনিক, মানে সবচেয়ে মানে বর্তমানের লাস্টের ঘটনা 5 আর 19। তো 19-এর আগে কিছু হয়নি? হ্যাঁ, 19-এর আগে হয়েছে। এই করে মনে রাখতে হবে। এই যে ছত্তিশগড় রাজ্য 26তম রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে ছত্তিশগড়, এটা মধ্যপ্রদেশ ভেঙে এটা 20-তে, কিন্তু এই যে 1, 11, 20, এই যে পরপর 11 আছে 3টে। তারপর 27 উত্তরাখণ্ড, সেটা উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ড হয়েছে, সেটা এই যে মোটামুটি 1 সপ্তাহ পরে, মনে রাখবে কিন্তু 11-2000, এগুলো তারিখ দিয়েও দিতে পারি, 9-11-2000। তারপর ঝাড়খণ্ড তো বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে 28তম, এটা 15-11-2009। তাহলে মোটামুটি এটা 1 সপ্তাহের করে গ্যাপ আছে। তারপর এই যে 2000-এ দুটো, 2001-এ একটা, তারপর 2014-তে এইটাই হচ্ছে লাস্ট ভেঙেছে, এইটা 29তম তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তেলেঙ্গানা হয়েছে, তাই না? এটা 2/6/2014। তাহলে এটা উল্টোপাল্টা করে দিতে পারে, কে আগে হয়েছে কে পরে হয়েছে, তাই না? মানে এই যে ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড আর তেলেঙ্গানা, এগুলো সবই কিন্তু আগের রাজ্য থেকে ভেঙে নতুন রাজ্য হয়েছে। আবার জম্মু কাশ্মীর, এটা রাজ্য থেকে এটা পুরা উধাও হয়ে গেছে, দুটো ইউনিয়ন টেরিটরি। একটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর আর একটা হচ্ছে লাদাখ। জম্মু কাশ্মীর কিন্তু অ্যাসেম্বলি থাকবে, আর ওটা পুরাপুরি ইউনিয়ন টেরিটরি লাদাখ, ঠিক আছে? তাহলে এই যে 370-এর ধারা, এই যে 370 ধারা আমি এখানে দেখেছি, জম্মু অ্যান্ড কাশ্মীর 370 আর্টিকেল অ্যান্ড 35-এর। তাহলে শুধু কি এইটাই ছিল? এইটাই কি কেন্দ্র সরকার ভেঙে দিল, মানে বিলুপ্ত করে দিল? এটা বিলুপ্ত করেছে, কিন্তু অন্যগুলো সব আছে। এটা নিয়ে এত হইচই, কিন্তু বাকিগুলো স্টিল এক্সিস্টস, মানে এখনও বর্তমান আছে। 370 দ্বারা হটে গেলেও 371 আছে মহারাষ্ট্র, গুজরাট, সেগুলো কিছু করার নেই। 371-এর আছে নাগাল্যান্ডে, 371B আছে আসামে, 371C আছে মণিপুরে, 371D আছে অন্ধ্রপ্রদেশে, 371F আছে সিকিমে, আর এটার G হচ্ছে মিজোরাম, 371H হচ্ছে অরুণাচল প্রদেশ, গোয়া 371I। তাহলে এতগুলো ধারা কিন্তু এখন আছে, শুধু জম্মু কাশ্মীরের 370 ধারা হটিয়ে দিয়ে দুটো ইউনিয়ন টেরিটরিতে ভেঙে দিল কেন্দ্রীয় সরকার। আর এখানে এই যে ম্যাপগুলো আছে, যে 7 সিস্টার্স, এদের ভাই বলেছি সিকিম, অনেক আগেই বলেছি, বারবার বলেছি, এটা কিন্তু সিকিম এটা কি অরুণাচল প্রদেশ, আসাম, তাই না, নাগাল্যান্ড। তারপর এইটা মণিপুর হবে, আগেরটা মণিপুর হবে, তারপর মিজোরাম হবে, এটা তো ত্রিপুরা। আর এগুলো মানে এই দেখেই বলতে হবে কোনটা কোন স্টেট, তারপর তো সেই স্টেটের কি বিশেষত্ব, ক্যারেক্টার, সেগুলো জানবো, তাই নয় কি? অবশ্যই। অতএব এগুলা ভালো করে জেনে রাখবে, ঠিক আছে?
থ্যাংক ইউ অল।